আজ আদালতে তোলা হবে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার সিএমএম, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্টে, এবং এখানেই মূলত শাহজাহান খান তাকে তোলা হবে। এবং এই মুহূর্তে তিনি মূলত ডিবি কার্যালয়ে অবস্থান করছে। ডিবি কার্যালয়ে গতকাল রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে ধানমন্ডি এলাকা থেকে, রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর মূলত তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে। আজকে তাকে মূলত ধানমন্ডিতেই একটি কিশোর হত্যা মামলা বলা চলে, যে পুলিশের সাথে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে নাশকতার ঘটনা, সেই ঘটনায় একজন কিশোর হত্যা হয়েছে মোতালেব নামে। সেই কিশোর হত্যা মামলায় মূলত তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে, এবং তার পুলিশ 10 দিনের রিমান্ড চাবে আদালতে তোলার পর। এবং রিমান্ডের পর মূলত রিমান্ড যদি মঞ্জুর হয় তাহলে সেই ক্ষেত্রে পুলিশ রিমান্ডের সাথে সাথে রিমান্ডে নিয়ে যাবেন, এমনটি কিন্তু জানা গিয়েছে। তবে আদালতের আদেশ বা এই সকল কিছু পর্যালোচনা করে আসলে বোঝা যাবে যে পরবর্তীতে আসলে কী ধরনের মামলায় আসলে তাকে তোলা হচ্ছে। যতটুকু জানা গিয়েছে 28 নম্বর কোর্টে মূলত তাকে তোলা হবে, এবং সেই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আদালত পাড়ায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কিন্তু আজকে যেহেতু বন্ধের দিন স্পেশাল কোর্ট করা হচ্ছে, তো সব কিছু মিলিয়ে আদালত পাড়ার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু ক্রমাগত জোরদার করা হচ্ছে। কারণ আমরা যখন এসেছি তখন আমরা দেখেছি যে পুলিশ সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিটা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ সময় যত বাড়ছে, যত তাকে আনার বিষয়গুলো যতখানি জানা যাচ্ছে, তারপর থেকেই কিন্তু বলা চলে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগেও টিম আদালতে প্রবেশ করেছে। এবং অর্থাৎ অন্য দিনগুলোতে যেমনটি থাকে আদালত পাড়ায় নিরাপত্তা যে বিষয়টি থাকে, যে কোনো অর্থাৎ সাধারণ মানুষ অনেকেই জনরা চলে আসে, আজকেও অনেকে অপেক্ষা করছে, অনেক জনতা যাদের কোনো নেই, কাজ নেই, বা তারা আসলে এখানে এসে অপেক্ষা করছে তাকে দেখবার জন্য। তবে সার্বিকভাবে বলা চলে যে আদালত পাড়ায় যে আইন উকিলদের অর্থাৎ আইনজীবীদের যে ভিত্তি থাকে, আমরা দেখেছি বিগত যে আওয়ামী লীগের যেসব নেতাদেরকে আদালতে তোলা হয়েছে, তাদেরকে যখন আদালতে তোলা হয় তখন এক ধরনের বিশৃঙ্খলার ঘটনা আমরা দেখেছি। ডিম চালাচালি থেকে শুরু করে চিল্লাচিল্লি, এই ধরনের ঘটনাও কিন্তু দেখেছি। সব কিছু মিলিয়ে আজকে বলা চলে যে আদালত পাড়ায় এই মুহূর্তে এক ধরনের শুনশান, এক ধরনের অবস্থা বিরাজ করছে। আইনজীবীদের উপস্থিতি কম, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু ক্রমাগত বাড়ছে। স্বাভাবিকভাবে আদালত পাড়ায় নজর করা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর একজন সদস্য, অন্যতম একজন নেতা, আওয়ামী লীগের বারবার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের, এবং তিনি মূলত মাদারীপুর 2 আসন থেকে নির্বাচন করে আসছিলেন দীর্ঘ বছর ধরে। তিনি বারবারই মূলত জয়ী হয়েছেন, এবং সেই আসনে মূলত বলা চলে যে তাকে জয়ী করা হয়েছে। এবং সকল কিছু মিলিয়ে আসলে তিনি একজন পরিবহন নেতা, তবে তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তিনি পরিবহন সম্রাট তাকে বলা হয়, পরিবহনের সিন্ডিকেট তিনি, এই ধরনের কথা কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। সার্বিক পরিবহন নামে একটি পরিবহন তার মালিকানাধীন রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে তার বিরুদ্ধে একাধিক, তিনি যখন মন্ত্রী ছিলেন তখন থেকেই তার বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং সিন্ডিকেটের কথা, তিনি যে পরিবহন সিন্ডিকেটটি করতেন সেই বিষয়গুলো কিন্তু বারবারই আসলে উল্লেখযোগ্য হয়েছে। এবং যখন মূলত নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছিল, রমিজউদ্দিন স্কুলের সামনে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে তখনও কিন্তু আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। তখন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগের দাবি জানানো হয়েছিল। সব কিছু মিলিয়ে আসলে শাহজাহান খানের কিন্তু এক ধরনের, অর্থাৎ তিনি যে অনিয়ম